হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ 4 জুন বুধবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকের সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, ঈদের ঠিক আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকের চিত্র, যেখানে প্রতি বছর এই রকম সময় বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরগুলো পুরো উৎসবমুখর পরিবেশ থাকে। প্রচুর পরিমাণ জনসমাগম থাকে, যাত্রীদের চাপে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই জায়গায় কিন্তু এবছর সম্পূর্ণ চিত্র ভিন্ন, যেহেতু ভিসা জটিলতার কারণে শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল ভিসা চালু আছে, তাই যাত্রী সংখ্যাও কিন্তু একদম শূন্যের কোঠায় বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র গুটি কয়েক যাত্রী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরছেন, এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকা যাত্রীর সংখ্যা এর থেকেও বেশি নগণ্য। যত যাত্রী ইন্ডিয়া থেকে ফেরত আসছেন তার থেকে ইন্ডিয়াতে যাবার যাত্রীর সংখ্যা কিন্তু অনেক কম। তবে অনেক যাত্রী রয়েছেন যারা এমার্জেন্সিভাবে মেডিকেল ভিসা নিয়ে রেখেছেন, যেহেতু আজকে অফিস হয়ে সকল অফিস আদালত বা সব যে বেসরকারি কর্মসংস্থানগুলো সব জায়গায় ঈদের ছুটি হয়ে যাবে, তাই ঈদকে কাজে লাগিয়ে বা ঈদের ছুটিকে কাজে লাগিয়ে, যেহেতু এবার ছুটি প্রায় 10 দিন, তাই 10 দিনের ছুটিকে কাজে লেগে অনেকে হয়তো আগামীকাল থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হবেন, চিকিৎসার উদ্দেশ্যে বা অন্যান্য যে কোনো উদ্দেশ্যে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে হয়তো ভিড় কিছুটা বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল ঈদের ঠিক আগ মুহূর্তে বেনাপোল থেকে সর্বশেষ সংবাদ। পাশাপাশি বন্ধুরা, আজকে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু সেই সর্বোচ্চ 70 রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এমনই প্রতিদিনের সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন।